একজনকে আমরা পেয়েছি যার কোনো প্রাতিষ্ঠানিক নার্সিং সম্পর্কে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু সে নার্স হিসেবে এখানে কাজ করতেছেন। এশা মেডিকেলে আসলাম, এখানে এসে আমরা দেখেছি 2019 সালের পরে তারা তাদের লাইসেন্স নবায়ন করেন। আসলে আমি মনে করি সবশেষের সমস্যা গোড়ায় সমস্যা সমাধান করতে হবে। ওনারা যদি নিয়মিত লাইসেন্সিং প্রসিডিউরে আসেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়মিত পরিদর্শন হয় এবং এটা লাইসেন্সিংয়ের জন্য প্রতি বছরই পরিদর্শন লাগে বা প্রতি 6 মাস পর পর পরিদর্শন হয়। এতে এই বিষয়গুলো সমস্যা কাটিয়ে উঠতে হবে। আপনারা আসলে এই যে দক্ষ লোক নিয়োগ দিতে হবে, বিশেষ করে অদক্ষ লোক নিয়োগ থাকায় ওটি রুমের এই বিষয়গুলো প্রপারলি ম্যানেজ করতে পারে না। যে মেডিকেল শিক্ষার নাই, সে যদি আসলে মেডিকেলের নার্স বা ডাক্তার হিসেবে কাজ করে তাহলে কিন্তু সেখানে ভুল হবে। এটা একটা সমস্যা। তো এই ব্যাপারে আশা করি তারা কি টনক নড়েছে এবং কর্তৃপক্ষ থেকে আমরা আশা করবো যে দক্ষ লোক দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। ফার্মেসিতে যে ওষুধগুলো পাওয়া গিয়েছে সেগুলো আসলে বিদেশি ওষুধ, সেগুলো অনুমোদন নেই বা ড্রাগ রেজিস্ট্রেশন মানে সেটা ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে বলেছেন। এর পাশাপাশি কিন্তু ফার্মাসিস্ট উপস্থিত নাই এখানে যিনি থাকবেন, এবং অ্যান্টিবায়োটিক যে রেজিস্টার মেনটেন করা লাগে সেটাও নেই। তো এই 3-4টা ভুলের জন্য ওনাদেরকে আসলে স্বল্প পরিসরেই করা হয়েছে। আমরা আসলে আজকে সিভিল সার্জন অফিস এবং আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সিলেটের যে হসপিটালগুলো আছে সেখানে অভিযান চালাচ্ছি। তার এই পরিপ্রেক্ষিতে আমরা আয়শা মেডিকেলে আসলাম, এখানে এসে আমরা দেখেছি 2019 সালের পরে তারা তাদের লাইসেন্স নবায়ন করেন। এটা তাদের একটা অপরাধ। তারপর এখানে যেই নার্স আছেন যারা, সেই নার্সের মধ্যে একজনকে আমরা পেয়েছি যার কোনো প্রাতিষ্ঠানিক নার্সিং সম্পর্কে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু সে নার্স হিসেবে এখানে কাজ করতেছেন। তারপর আমরা যেই অপারেশন থিয়েটার আছে সেখানে তাদের আমরা বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পেয়েছি। যে অপারেশনের জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়, এই সামগ্রীগুলো 2022 সালে মেয়াদ শেষ। এবং শিশুদের চিকিৎসার জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করে এরকম আমরা পেয়েছি 2024 সালে 22 সালে মেয়াদ শেষ হয়েছে, যেগুলো স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি। তো এই সকল অপরাধে আমরা তাদেরকে সতর্কতামূলকভাবে 75,000 টাকা জরিমানা করেছি এবং আমরা পরবর্তীতে আবার এখানে ভিজিট করব। তাদেরকে সময় দেওয়া হয়েছে, যদি এই সময়ের মধ্যে তারা তাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অন্যথায় তাদেরকে আরো বড় শাস্তির আওতায় আনা হবে। ধন্যবাদ।